চুয়াডাঙ্গার হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরাও। এই মুহূর্তে সদর হাসপাতালে আছেন সহকর্মী মাহফুজ মামুন। সেখানকার খবর জানতে যাচ্ছি তার কাছে। মামুন। ডিসেম্বরের শুরুতেই চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে হিমশীত। হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ডিসেম্বরের প্রথম থেকেই চুয়াডাঙ্গাতে শীত বেশি অনুভূত হচ্ছে। প্রতিদিনই 1.5 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাচ্ছে জেলায়। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা একদিনের ব্যবধানে 1.5 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেয়েছে জেলায়। তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পোহাতে হচ্ছে। ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষগুলো চরম ভোগান্তির ভেতরে রয়েছেন। তারা শীতে নিদারুণ কষ্ট করছেন। আমি চুয়াডাঙ্গা রেল স্টেশন ঘুরে দেখেছি গত রাতে, সেখানে ছিন্নমূল অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। চুয়াডাঙ্গাতে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। আবহাওয়া অফিস বলেছে যে এ মৌসুমে আর কয়েকদিন পরে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে জেলায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ডে শয্যার তুলনায় প্রায় 5 থেকে 6 গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রায় 71 জন শিশু রোগী ভর্তি রয়েছে। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বয়স্করাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বয়স্করাও নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে 81 জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। ডায়রিয়ার হারও বাড়তে শুরু করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে রয়েছে অনেক বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও প্রতিনিয়তই বাড়ছে রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা দিতে চিকিৎসক, কর্তব্যরত নার্সদের হিমশিম খেতে হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও শয্যার তুলনায় বেশি রোগী থাকার কারণে সংশ্লিষ্টদের চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে 15 বেডের বিপরীতে 71 জন রোগী ভর্তি রয়েছে। তার মানে প্রায় 4 গুণ রোগী বেশি ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে শয্যা না থাকলেও সেখানে প্রায় 81 জন রোগী ভর্তি রয়েছে, শিশু এবং বয়স্করা। এর থেকেই বোঝা যাচ্ছে যে চুয়াডাঙ্গাতে ক্রমশ শীতের তীব্রতার কারণে বিভিন্ন রোগীর সংখ্যা বাড়তে রয়েছে, যার ফলে মানুষকে চরম কষ্টে দিন যাপন করতে হচ্ছে। সকাল থেকেই হয়তো চুয়াডাঙ্গা দিয়ে হিমেল বাতাস বয়ে যাচ্ছে। হিমেল বাতাসের কারণে শীত অনুভূত হচ্ছে জনজীবনে বেশি। আর সন্ধ্যার পর থেকে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। তার কারণ যে সূর্যের দেখা মিলছে না। দিনে সূর্য থাকায় কিছুটা হলেও শীত অনুভূত কম হচ্ছে। সন্ধ্যার পরে হচ্ছে রাত হয়ে আসার কারণেই হচ্ছে মানুষকে বেশি দুর্ভোগে পোহাতে হচ্ছে। হিম বাতাস অনুভূত হচ্ছে জনজীবনে চুয়াডাঙ্গার। এই ছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গায়।